বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তো হ্যাঁ গাইস, বিষয়টা তোমাদের সঙ্গে ব্যাখ্যা করছি। তার আগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা পার্ট 1 ছিল, এটা পার্ট 2। বলেছিলাম না আঙ্গুর খেতে খেতে ওদের বাড়িতে ভূতরা চলে গিয়ে ওদেরকে ভেটে গিয়েছিল। পরে ওদের বাড়িতে গুনিন টুনিন আসে, গুনিন টুনিন এসে তারপরে ওই ভূতটাকে ছাড়িয়ে তারপরে আবার একদিন এই গাছটা যে এইখানে একজন বসেছিল আর একজন বসেছিল এই গাছটার তলায়, এইখানে দাঁড়িয়েছিল। তো এরা দুজন এখানে বসতে বসতে তারপরে যে যার কথা বলছিল ফোনে, একজন ফোনে কথা বলছিল আর একজন মোবাইল খুঁজছিল। আর এই জায়গাটায় যে বসেছিল তার পেছনে কে যেন মেরে দিয়ে চলে গেল। তারপর ওখানে যে বসে মোবাইল খুঁজছিল তারপর ওকে বললো যে ওই তুই আমাকে মেরে দিয়ে চলে গেলি ওখানে। সে বলছে না আমি তো তোকে মারিনি, আমি তো এখানে দাঁড়িয়ে মোবাইল খুঁজছি। পরে ও এটা বলার পরে ও বুঝে নিয়েছে যে এখানে ভূত আছে। তারপরে ওরা দুজনে বাড়ি চলে গেছে। আর বাড়ি গিয়ে আর এই যে গাছটা যে দেখতে পাচ্ছ, এই যে বট গাছটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, আর এই গাছটার তলায় প্রত্যেক দিন ভূত থাকে এখনো পর্যন্ত। রিয়েলি রাত 11টার পরে এখানকে কেউ আসে না, এতটা পরিমাণে এখানে ভূতের উৎপাত হয়। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না যে এখানে এত পরিমাণে ভূত থাকতো প্রায় 10 বছর আগে, সন্ধ্যা হওয়া যা কেউ আর বাড়ি থেকে বেরোতো না, এতটা পরিমাণে আমাদের এখানে ভূতের উৎপাত ছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটার নাম হলো ভুতিয়া বাঁধ। আর এই রাস্তাটা এখনো পর্যন্ত কিরকম ভয়ঙ্কর দেখতে পাচ্ছ। আর এই যে বট গাছটা দেখছো না, এই বট গাছটার নাম হলো ঝাপড়া বট গাছ। আর প্রত্যেক অমাবস্যা রাতে কালী পুজোর দিন এখানে তান্ত্রিক এসে এখানে পুজো পাঠ করে। আর এই যে দেখতে পাচ্ছ হাড় ফাড় পুরো পড়ে আছে, দাঁত টাত এইসব দিয়ে এরকম প্রচন্ড পরিমাণে এখানে ভয়ানক ভয়ানক জিনিস আছে।